একের পর এক দেশ পরমাণু পরীক্ষা করে যাচ্ছে। সেই তালিকায় রয়েছে রাশিয়া, উত্তর কোরিয়া, পাকিস্তানও। তাই এবার আমেরিকাও পরমাণু পরীক্ষা করবে। সম্প্রতি আমেরিকান সংবাদ মাধ্যম সিবিএসকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের এই মন্তব্যের পর বিপদের আভাস মিলেছে, কারণ পাকিস্তান যে পরমাণু পরীক্ষা করছে সেটা ট্রাম্প ফাঁস করে দিয়েছেন। সম্প্রতি আফগানিস্তানে বিপুল ভূমিকম্প হয়েছে, আর এই ভূমিকম্পের পিছনে পড়শি দেশ পাকিস্তানের পরমাণু পরীক্ষা দায়ী। এই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়া, পাকিস্তান সবাই পরমাণু পরীক্ষা করছে, রাশিয়াও পরমাণু পরীক্ষা করছে, তবে ওরা এই বিষয়ে জানিয়েছে। তবে সবাই এটা জানিয়ে করে না। দেশের মাটিতে ভূপৃষ্ঠ থেকে অনেক নিচে সুরক্ষিত গোপন স্থানে পরমাণু পরীক্ষা করা হয়, তাই সহজে জানা যায় না। আমরাও তাই এবার পরমাণু পরীক্ষা করব। ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলেছেন শুনুন। Test because they test and others test, and certainly North Korea's been testing. Pakistan's been testing. Not nuclear weapons, is my understanding. North Korea has, but not nuclear weapons. They don't go and tell you about it. And, as powerful as they are, this is a big world. You don't necessarily know where they're testing. They test way underground where people don't know exactly what's happening with the test. You feel a little bit of a vibration. They test, and we don't test. We have to test. And Russia did make a little bit of a threat the other day when they said they were going to do certain forms of a different level of testing. আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সেনাবাহিনীর প্রতি তার পারমাণবিক পরীক্ষার নির্দেশ দ্বিগুণ করেছেন। তিনি বলেছেন, খুব শীঘ্রই তোমরা তা জানতে পারবে। আমেরিকার পারমাণবিক পরীক্ষার সময়সূচি সম্পর্কে একই সঙ্গে নতুন ভূগর্ভস্থ বিস্ফোরণের উপর জোর দিয়েছেন। ট্রাম্পের এই নির্দেশ রাশিয়ার পোসেইডন নামক একটি পরমাণু চালিত জলের নিচে ড্রোন পরীক্ষা করার ঠিক পরেই এসেছে। রাশিয়ায় পরমাণু পরীক্ষাগুলির পরই আমেরিকা এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছে। ট্রাম্পের নির্দেশে 33 বছরের পুরনো স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। যদিও পরিস্থিতি দেখে ক্রেমলিন উত্তেজনা কমানোর জন্য বলেছে যে রাশিয়ার সাম্প্রতিক অস্ত্র পরীক্ষাগুলি পারমাণবিক ছিল না। ট্রাম্পের নির্দেশ ব্যাপক পারমাণবিক পরীক্ষা নিষেধ চুক্তির ক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যা বেসামরিক এবং সামরিক উভয় উদ্দেশ্যেই সমস্ত পারমাণবিক বিস্ফোরণের উপর বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা জারি করে। এই ঘটনাবলীর মধ্যে বিশেষজ্ঞরা ভারতের পারমাণবিক অস্ত্র পরীক্ষার স্বেচ্ছায় স্থগিতাদেশ নিয়ে প্রশ্ন তুলেছেন। 1998 সালের পোখরান-2 পরীক্ষার পর থেকে ভারত তার প্রথমে ব্যবহার না করার নীতি অনুসারে বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু প্রতিবেশী পাকিস্তান এবং চীনের দ্বিমুখী পারমাণবিক ছায়ায় আমেরিকার এই পদক্ষেপ ভারতের জন্য পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরু করার জন্য একটি জানালা খুলে দিয়েছে বলে মনে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন দেশের পরপর পরমাণু পরীক্ষা ভারতের সম্ভাব্য পুনরায় হাইড্রোজেন বোমার উৎপাদন যাচাই করার সুযোগ করে দিতে পারে, যা নিয়ে অতীতে সন্দেহ তৈরি হয়েছিল। 2025 সাল পর্যন্ত 9টি দেশের পারমাণবিক অস্ত্র রয়েছে। এই দেশগুলি হলো আমেরিকা এবং ইউনাইটেড কিংডম, রাশিয়া, চীন, ফ্রান্স, ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়া। এর মধ্যে 5টি আমেরিকা, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স এবং চীন হাইড্রোজেন বোমা নিশ্চিত করেছে, যেখানে ভারত এবং উত্তর কোরিয়ার দাবি বিতর্কিত রয়ে গেছে। পোখরান-2 এর 1 দশকেরও বেশি সময় ধরে ডিআরডিও বিজ্ঞানীকে সন্থানাম বলেছিলেন যে 1998 সালের মে মাসে থার্মোনিউক্লিয়ার বা হাইড্রোজেন বোমাটি কম উৎপাদনশীল ছিল এবং দেশের কৌশলগত লক্ষ্য পূরণ করবে এমন বোমা ছিল না। তবে তৎকালীন পরমাণু শক্তি বিভাগের চেয়ারম্যান রাজগোপাল চিদাম্বরম এই দাবিগুলি অস্বীকার করেছিলেন। বিশ্বব্যাপী পর্যবেক্ষণ কেন্দ্রগুলি থেকে প্রাপ্ত ভূমিকম্পকে তথ্যে সমস্ত ডিভাইসের মোট উৎপাদন প্রায় 10 থেকে 15 কিলোটন হওয়ার ইঙ্গিত দেওয়ার পর বিতর্ক শুরু হয়, যা সরকারি 58 কিলোটন দাবির চেয়ে অনেক কম।
ভূকম্পিক তথ্য হলো ভূগর্ভস্থ পারমাণবিক বিস্ফোরণের ফলে উৎপন্ন ভূমিকম্পের পরিমাপ, মূলত ভূমিকম্পের মতো তরঙ্গ। কেটি হলো একটি একক যা বিস্ফোরণের ফলে নির্গত শক্তি পরিমাপ করতে ব্যবহৃত হয়। 1998 সালে মোট 5টি ডিভাইস পরীক্ষা করা হয়েছিল, যার মধ্যে একটি পোস্টেড ফিশন বা থার্মোনিউক্লিয়ার অস্ত্রও ছিল। এটি এক ধরনের পারমাণবিক বোমা যা নিয়মিত পারমাণবিক বিস্ফোরণকে আরও শক্তিশালী এবং অতিরিক্ত জ্বালানি ব্যবহার করে। কিন্তু বিশেষজ্ঞদের মধ্যে মতভেদ রয়েছে। কৌশলগত বিষয়ক বিশ্লেষক ভারত কারানাডের মতে ভারতে কিলোটন ফলনশীল অস্ত্র চীনের থার্মোনিউক্লিয়ার জায়ান্টদের তুলনায় ফ্যাকাশে। 2025 সালের হিসাব অনুযায়ী ভারতের পারমাণবিক অস্ত্রের মজুদ প্রায় 180টি, যা দুই ফ্রন্টের পারমাণবিক ছায়ার কারণে ছোট হয়ে গিয়েছে। পাকিস্তানের 170টি এবং চীনের আনুমানিক 600টি পরমাণু অস্ত্র রয়েছে, যা 2030-এর মধ্যে 1000-এ উন্নীত হবে বলে মনে করা হচ্ছে। 2021 সালে চীন কর্তৃক পরীক্ষিত FOBS হলো এমন একটি অস্ত্র ব্যবস্থা যা একটি পারমাণবিক অস্ত্রাগারকে পৃথিবীর চারপাশে একটি আংশিক কক্ষপথে স্থাপন করে এবং তারপর একটি অপ্রত্যাশিত দিক থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য এটিকে আবার নিচে ফেলে দেয়, যাতে এটি মিসাইল প্রতিরক্ষাকে এড়িয়ে যেতে পারে। এই ওয়ারহেডগুলি দিক এবং সময় পরিবর্তন করতে পারে, এমনকি রাডার এড়াতে দক্ষিণ মেরুর উপর দিয়ে উঠতে পারে। সাধারণ দূরপাল্লার মিসাইলগুলির বিপরীতে, যা সাধারণত উত্তরে আর্কটিকের উপর দিয়ে একটি স্পষ্ট অনুমানযোগ্য পথ নেয়। এই ধরনের অস্ত্র ভারতের নবজাতক মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা থেকে পালিয়ে যেতে পারে, যেমন পৃথ্বী প্রতিরক্ষা যানবাহন, যা ভারতের দ্বিতীয় ধাপের মিসাইল প্রতিরক্ষা কর্মসূচির অংশ হিসেবে মহাকাশের শত্রুর মিসাইলগুলিকে আঘাত করে ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়েছে। এই ধরনের একটি ব্যবস্থা প্রথম আক্রমণে কমান্ড নোড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রগুলিকে আকস্মিকভাবে ধ্বংস করতে পারে এবং এর ফলে ভারতের প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে। এটি আক্রমণের পরে কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহার করার ভারতের প্রতিশ্রুতিকে দুর্বল করে দেবে, কারণ সেই প্রতিশ্রুতি বেঁচে থাকার পরে প্রতিশোধ নেওয়ার ক্ষমতার উপর নির্ভর করে। এর ফলে ভারত তার প্রতিরোধমূলক অবস্থান আরও জোরদার করতে এবং প্রথমে ব্যবহার না করার নীতি জোরদার করতে সক্ষম হবে, কারণ আমাদের অস্ত্রগুলি ব্যাপক প্রতিশোধের হুমকি দিতে পারে। দক্ষিণ কোরিয়ার শীর্ষ সম্মেলনের পথে জারি করা ট্রাম্পের নির্দেশে পেন্টাগনকে অবিলম্বে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সমান ভিত্তিতে পরীক্ষা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। 1996 সালে স্বাক্ষরিত সিটিবিটি সত্ত্বেও নামহীন দেশগুলির গোপন কার্যকলাপের কথা উল্লেখ করে। ট্রাম্পের যুক্তি হল চীনের অস্ত্রাগার বৃদ্ধি এবং রাশিয়ার পোসাইডন এবং বুরেভেস্টনিক মোতায়েনের মধ্যে সমতা, যা পারমাণবিক শক্তিচালিত ডুমসেট গ্যাজেট। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।